প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ এনামুল হক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস বগুড়া সদর। আমি বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের দায়িত্বে আছি। এখানে একটি পেয়ারার বাগানে এসেছি। এই পেয়ারা বাগান সম্পর্কে আমরা জানব। এই পেয়ারার বাগানটি স্থাপন করেছে জনাব মোহাম্মদ মানিক মিয়া, একজন কৃষি উদ্যোক্তা। এই কৃষি উদ্যোক্তা আজ 25 বিঘা জমিতে পেয়ারার বাগান করেছে। শুরুতে তার জমি ছিল মাত্র 20 শতক, সেখান থেকে আজকে 25 বিঘা জমিতে পেয়ারার বাগান স্থাপন করেছে। সেই তার বাগানটা বর্ধিত করেছে। আমরা জানবো মানিক মিয়ার কাছ থেকে। মানিক, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এখানে আপনি পেয়ারার বাগান করেছেন, এখানে তো টোটালে 75 বিঘা জমি পেয়ারার বাগান আছে। জি। এই এলাকাতেই, তার মধ্যে আপনারই হলো 25 বিঘা। জি। আপনার এককভাবে 25 বিঘা। এই 25 বিঘা পেয়ারার বাগান কোথা থেকে শুরু করলেন, একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন। এই যে আপনার সফলতার কথা। আমি মূলত আগে যেহেতু 20 শতক থেকে উদ্বোধন করছি, জি, সেখান থেকেই আস্তে আস্তে ওখান থেকে আমি কিছুটা লাভবান হয়েছি। জি। লাভবান হওয়ার পরে আস্তে আস্তে মানে টোটালি 1 বিঘে, 2 বিঘে, 3 বিঘে এরকম করে প্রত্যেক বছরই 2 বিঘে 3 বিঘে করে আমি বাড়াচ্ছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ 25 বিঘে। 25 বিঘাতে পৌঁছেছেন। এখানে আপনার এই যে 25 বিঘা পর্যন্ত আপনি আসছেন, এখন 1 বিঘা জমিতে কিরকম খরচা হয়? এটা যেমন খরচা আছে তেমনটা একটা লাভজনকও আছে। যেমন আপনার কীটনাশক, তারপরে পলিটিন, লিভার, এটা আগে মূলত খরচ করতে হয়, তারপরে বিক্রয় করতে হয়। দেখা যায় 1 বিঘা থেকে খরচ বাদে কত থাকে মাসে না? তো আমি একটা সিজন, বছরে 2টা সিজন হয়, বছরে 2টা সেই সিজনে আপনাকে বলতেছি, একটা বিঘা থেকে আপনি খরচ বরচ বাদ দিয়ে মোটামুটি 1 লক্ষ টাকা আয় থাকে। 1 লক্ষ টাকা আয় থাকে। জি। আমরা মানিক মিয়ার সম্পর্কে আরো বিস্তারিত জানবো। দর্শক, মানিক, এই যে আপনার সফলতার কাহিনী, আপনি ইতিপূর্বে নাকি বাগান করার আগে কি করতেন, কি কাজ করতেন? আমি বাগান করার আগে আমার যে পরিবার এমন অবস্থা ছিল যে দুর্ভোগ, এটা বলাটা খুব কষ্টদায়ক। আমার বাবা ভ্যান চালাতো, আমাদের 2 ভাই মানুষ করছে। যাই হোক, মোটামুটি আমরা 2 ভাই 1 বোন, খুব কষ্ট করে লেখাপড়া হয়েছে। আমি অনেকটা লেখাপড়া করছি। আপনি তো গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। আর এই যে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে লেখাপড়া করে যে চাকরি বাকরি করা যদি না হয় তাহলে আমার তো সবকিছুই নেই। সেদিকে আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমরা কৃষকের কৃষি কাজটা আমরা ভালোবাসি ছোট থেকে, সেদিকে আমরা পেয়ারা ভিতরে ঢুকে পড়লাম। তার আগে আর একটা ঘটনা ছিল আমরা ফিরদাউস আলম পিলু, তার ওখানে আমরা কাজকর্ম করছি। এখান থেকে আমরা কিছুটা একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগাইছেন। জি। তার ওখানে আমরা একটা ভালো মানের আমি একটা ওখানে যে দায়িত্বে ছিলাম, যে এই যে পেয়ারা উৎপাদন করা, সেটা আমাদের মাথার মধ্যে ছিল যে আমরা যে লেখাপড়া করে চাকরি করব, সে চাকরি না করে আমরা যদি একটা কৃষি কাজে ভালোভাবে নিতে পারি, তাহলে আমাদের সাফল্য অর্জন হবে। চাকরিতে না গিয়ে, অন্যের কর্মচারী না থেকে নিজে কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছেন, এবং সেই স্বপ্ন আজকে আপনার বাস্তবায়ন হয়েছে। আমি একসময় কর্মচারী ছিলাম, কাজ করছি অনেক দিন যাবত, প্রায় 4-5 বছর তার কাজ করছি। এখন আমারই প্রায় 20 জন লোক কাজ করে। এখন 20 জন লোক আপনি কাজ করেন আপনার এখানে। খুব সুন্দর, ভালো লাগলো। যদিও আগের একটু কষ্টের দিন ছিল, এখন তো আপনি একজন সফল একজন কৃষি উদ্যোক্তা। তো এখানে আপনি 25 বিঘা জমিতে পেয়ারা চাষ করেছেন। আপনি এই যে পেয়ারাতে ব্যাগিং করেছেন, এটা তো কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আপনি যে ব্যাগিংটা চালু করেছেন। এটা ব্যাগিং যদি না করা হয় তাহলে পুরোটাই পোকা হয়ে নষ্ট হয়ে যাবে। জি। সে কারণে এটা মূলত যখন এই অবস্থা হয়, সুবডি অবস্থা, তখন ব্যাগিং করতে হয়। এবং এই ব্যাগের নিচে একটু কাটা আছে। হ্যাঁ, ব্যাগের নিচে 2 সাইডে ফাঁকা আছে, এখান দিক দিয়ে আবার বৃষ্টির পানি বা অন্য যদি বাষ্প হয় পানিটা পড়ে যায়। আচ্ছা, আপনি একটা পেয়ারা ব্যাগিং করার জন্য ফলে যে এই পেয়ারা সুন্দর হয়েছে, একটা পেয়ারা খুলে দেখান তো। এই যে একটা পেয়ারা দেখেন কত সুন্দর হয়েছে। প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারা ব্যাগিং করার ফলে কত সুন্দর হয়েছে। আমাদের বগুড়ার বাহিরের পেয়ারা বগুড়াতে আগে আসতো, এখন দেখেন বগুড়াতে এত সুন্দর
মানসম্মত নিরাপদ পেয়ারা উৎপাদন হচ্ছে, এই বিষয়টি আমরা বাস্তবে দেখতে পেলাম। মানে এখানে আপনি আরও একটা জিনিস ব্যবহার করেন, আমরা সেই জিনিসটা দেখব। আপনি পেয়ারাতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন। জি, এখন কি ফাঁদ আছে আপনার এখানে? আছে। যে আচ্ছা, এখানে মাছি পোকা, প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, এখানে মাছি পোকা থেকে দমন করার জন্য, মাছি পোকা দমন করার জন্য এই পেয়ারাতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। এই সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের ফলে এখানে মাছি পোকা এসে আর হুল ফোটাইতে পারে না এবং পেয়ারা নষ্ট করতে পারে না। এই বিষয়টি আমরা দেখব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। এটা হলো ইস্পাহানি কোম্পানির। এটাতে কোনো পানি নাই, কিন্তু এই পানি ছাড়া এটা ব্যবহার করা হয়েছে। মানে আমরা এই সেক্স ফেরোমন ফাঁদ এখানে লাগানো হয়েছে। প্রচুর পরিমাণ পোকা এখানে আটকা পড়েছে। আপনি একটু দেখান তো, এটা খুলে দেখান তো কি পরিমাণ পোকা এখানে আটকা পড়ছে। খোলার দরকার নাই, এমনিতে দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে এর ভেতরে প্রচুর পরিমাণ মাছি পোকা এখানে আটকা পড়েছে। এটা কিন্তু পানি ছাড়া। আগে যখন পানি ব্যবহার করা হতো তখন অনেক কৃষক এটা বিরক্ত মনে করত, এখানে পানি ব্যবহার করতো না, এই পানিটা শুকে যেত, তখন কাজ হতো না। এখন এটা হলো পানি ছাড়া, এর ভেতরে একটা লেয়ার আছে। এই লেয়ারটার গন্ধে পুরুষ পোকা এখানে আকৃষ্ট হয় এবং বংশবিস্তার করতে পারে না। ফলে বংশবিস্তার না করতে পারাই এখানে সম্পূর্ণভাবে এই মাছি পোকাগুলো দমন হয়। এই প্রযুক্তিটা এখানে ব্যবহার করা হয়েছে নিরাপদভাবে ফসল উৎপাদন করার জন্য, ফল উৎপাদন করার জন্য। এখানে আমরা এই কারণে দেখতে পাচ্ছি যে আমাদের ফলটাও সুন্দর হয়েছে এবং ব্যাগিং করা হয়েছে, এর জন্য ফলের ত্বকটাও মসৃণ হয়েছে। প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, মানে এই যে এই বিষয়টা, এটা আপনি কোথায় থেকে পাইলেন এটা একটু ক্লিয়ার করবেন। এটা আপনার মাধ্যমে পাইছি। আপনার যে আমার কাছে আসেন, পরামর্শ দেন যে মানে তুমি এটা করলে ফল ছিদ্রই পোকা থেকে তুমি রক্ষা পাবা। আপনার পরামর্শের মাধ্যমেই আমি এটা ইউজ করছি, করে আমি লাভবান হয়েছি। আমার বাগানে পোকা পেয়ারা খুবই পরিমাণে কম। এটা আপনার দেখে দেখে আর অন্য কেউ ব্যবহার করছে না? হ্যাঁ, এটা আমার পাশাপাশি আমি যে এটা ব্যবহার করে যে সাফল্য পাচ্ছি, এটা আমার পাশাপাশি আরো চাষিরা লাগাচ্ছে। কোথা থেকে সংগ্রহ করছেন এটা? এটা আপনার মাধ্যমেই ওই ডিলার আব্দুর রাজ্জাকের এখান থেকে, ডিলার আব্দুর রাজ্জাক ভাই, ওখান থেকে আমি এটা সংগ্রহ করছি। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, একজন সফল কৃষি উদ্যোক্তার সংক্ষিপ্ত কাহিনী আমরা জানতে পারলাম। সকল কৃষক এবং কৃষি উদ্যোক্তার কাছে আমার এই আহ্বান রইল যে আপনারা যদি ছোট কাজকে ছোট মনে না করে, আপনারাও যদি এই যে কোনো ফল বাগান বলেন, কৃষি, যে কোনো কৃষিকে বাণিজ্যিকীকরণের জন্য আপনারা গ্রহণ করেন এবং কৃষি উদ্যোক্তা হতে চান, তাহলে এই বগুড়া সদর উপজেলার ধাওয়াকোলা গ্রামের মানিক মিয়ার অনুসরণ করে, মানিক মিয়াকে অনুসরণ করে এরকম ফল বাগান গড়ে তুলে আপনারাও সফল হতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।